আসসালামু আলাইকুম দর্শক, দারুণ মজাদার একটি পিৎজার রেসিপি শেয়ার করব। তবে আজকের এই পিৎজা আমি তৈরি করেছি ভেজিটেবলস দিয়ে। কোনো রকম মাংস ছাড়া কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1.5 কাপ ময়দা, নিয়েছি চিনি আধা টেবিল চামচ, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো, ইস্ট নিব 1 চা চামচ। এবারে রসুন বাটা নিব আধা টেবিল চামচ। রসুন বাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে, আর এখন আমি এই উপকরণগুলো দিয়ে একটি ডো তৈরি করে নিব। এর জন্য ব্যবহার করতে হবে কুসুম গরম পানি, না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা, এরকম পানি দিয়ে আজকে ডোটা তৈরি করব। তো আমার মোট পানি লেগেছে আধা কাপ এবং 1/4 কাপ, কিন্তু পানিটা অবশ্যই পর্যায়ক্রমে অ্যাড করতে হবে। আমি বেশ ভালো করে মথে নিয়েছি। এখন অ্যাড করে দিব একটু সয়াবিন তেল। আমি 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করেছি। এতে করে এই ডোয়ের ভেতরে থাকা অতিরিক্ত আঠালো ভাব কিন্তু চলে যাবে। এরপরে আরও কিছুক্ষণ মথে নিয়ে তারপরে ডোটাকে আমি রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পূর্বে ডোয়ের উপরে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি আর রেস্টে রেখেছিলাম এটাকে 1 ঘন্টার জন্য। ডোটাকে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে এবং ঢেকে রাখতে হবে, এতে করে ডোটা কিন্তু বেশ ভালো করে ফুলে উঠতে পারবে। এখন আমি পিৎজা টপিংয়ের জন্য কিছু উপকরণ রেডি করে নিয়েছি কাঁচামরিচ, টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ। আমি কিভাবে ফালি করে নিয়েছি সেটা ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পারবেন। আর একটা চিজ আমি এভাবে গ্রেট করে নিয়েছি, মজরেলা চিজটা আমি ব্যবহার করেছি। আর ফিরে আসছি এখন আমি ডোয়ের কাছে। ডোটা কিন্তু ফুলে প্রায় ডাবলের মতো হয়ে গিয়েছে। এখন 1-1.5 মিনিটের মতো মথে নিয়ে আমি এই ডোটাকে একটা বোর্ডে ট্রান্সফার করে একটা বড় সাইজের রুটি বেলে নিব। তো আমি বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি। এখন যে পিৎজা প্যানে পিৎজাটাকে সেট করব, সেখানে তেল ব্রাশ করে দিয়ে আমি এই রুটিটাকে তার উপরে সেট করে দিয়েছি এবং হাত দিয়ে চেপে চেপে সাইডের অংশটাকে একটু উঁচু রেখেছি। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব টমেটো সস। আপনারা চাইলে এই ক্ষেত্রে পিৎজা সসটা কিন্তু ব্যবহার করতে পারেন। একটা চামচ দিয়ে সসটাকে ছড়িয়ে দিয়েছি। এখন আমি পিৎজার টপিংয়ের জন্য যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিব। প্রথমে আমি দিয়েছি 1 লেয়ার চিজটাকে একটু ছড়িয়ে দিতে হবে এবং সব দিকেই সমানভাবে দিতে হবে এবং নিচের লেয়ারে একটু বেশি করে চিজ দিতে হবে। তারপরে একে একে অন্যান্য উপকরণ আমি দিয়েছি, ক্যাপসিকাম, তারপরে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু আমি নিজের পছন্দ মতো করে সাজিয়ে দিয়েছি। টপিংয়ের সাজটা যে যার পছন্দ মতো দিতে পারেন। তো আমি একে একে সবগুলো লেয়ার দিয়ে তারপরে এর উপর থেকে আমি একটু হালকা করে লবণ ছিটিয়ে দিয়েছিলাম, যাতে করে এর ভেতরও লবণটা মোটামুটি ঠিকঠাক মতো হয়ে যায়। একদম অল্প করে দিতে হবে। এরপরে আমি এর উপরে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স, ঝালের জন্য দিয়ে দিয়েছি অরিগানো দেওয়ার পরে আমি এর উপরে আরেক লেয়ার চিজ দিয়েছি। আর এখন আমার পিৎজাটা কিন্তু একদম বেক করার জন্য রেডি হয়ে গিয়েছে। আর আমি একটা ইলেকট্রিক ওভেনে আজকের পিৎজাটাকে বেক করে নিয়েছি প্রায় 20 মিনিটের জন্য। তো আজকের এই পিৎজা প্রথম 10 মিনিট আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেক করে নিয়েছি। পুরোপুরি চিজটা গলে যাওয়ার পরে আমি এর তাপমাত্রা কমিয়ে 180 ডিগ্রিতে বাকি সময় বেক করে নিয়েছি। আর আমার পিৎজাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো শেপে তারপরে কেটে পরিবেশন করে নেব। এই পিৎজাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এবং খুব সহজে এটি তৈরি করা যায়। আজকের এই পিৎজা তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।